নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকের নিউজ দেখে নেওয়া যাক। 16ই মে 2026 দক্ষিণ কলকাতার পূর্ব গড়িয়ার ব্রিজি এলাকায় শ্রী শ্রী শিবকালী নবগ্রহ দ্বাদশ শিব মন্দির, অষ্টতর বিষ্ণু মন্দির ও মহাবীর আশ্রমের মহা সমারোহে বাৎসরিক অনুষ্ঠান সুসম্পন্ন হয়। এই আশ্রম 1981 সনে প্রতিষ্ঠিত হয়। জানা গিয়েছে সেই দিন ফলহারিণী কালী পুজোর দিন ছিল। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এদিন হাজারজন দর্শককে ভোগ প্রসাদ বিতরণ ও হোমযজ্ঞ হয়। এদিন মাতৃসাধক জ্যোতিষ বিরূপাক্ষ, জ্যোতিষ সম্রাট লব ঘোষ, নাগা সন্ন্যাসী ভোলাগিরি, পিনাকি মহারাজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবং জ্যোতিষকে আমার নাম আচার্য শঙ্কর মুখোপাধ্যায়। শিবকালী নবগ্রহ মন্দিরের প্রতিষ্ঠাতা। প্রায় মন্দিরের বয়স হয়ে গেল প্রায় অন্নসেবা গান সাধু সন্ত যারা সে ব্যাখ্যা দেয় যেন 80টি উপরের বয়স, তার বয়স। তিনি এই শঙ্কর মুখোপাধ্যায় প্রাচীন আশ্রম এবং মন্দিরে সে আসছে। সে এখন বর্তমান সর্বপ্রথমে নমস্কার জানাই। আমার নাম শ্রী লব ঘোষ, এশিয়ান অ্যাস্ট্রোলজার। শঙ্করবাবুর আমন্ত্রণে এই প্রথমবার কোনো অমাবস্যায়, ফলহারিণী অমাবস্যায় আমি কোনো কালী মন্দিরে আসলাম। তাই জন্য তার শঙ্করবাবুকে শতকোটি প্রণাম জানাই। আসতে পেরে আমি খুব আনন্দিত। ক্যামেরাম্যানকে একবার বলবো তার সঙ্গে পঞ্চমুণ্ডী আছে এবং আমি খুবই আনন্দিত। আমি প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ইনি যেভাবে লোকের সেবা করে চলেছেন এবার আরও দীর্ঘদিন করুক, মানুষ উপকৃত হোক, আমরাও তার চরণের তলে ঠাঁই পাই, ওনার আশীর্বাদ আমরাও পাই। কিন্তু আমরাও একটু বড় কিছু করতে পারি, ওনাদের যদি আশীর্বাদ না থাকে। আমি যেহেতু জ্যোতিষ নিয়ে কিছু অল্প পড়াশোনা করেছি, মানুষের ভাগ্য বর্ণনা করার চেষ্টা করি, তার জন্য এনাদের আশীর্বাদ খুব বেশি প্রয়োজন। তারা ইনি